নমস্কার বন্ধুরা, আজকের বিষয় বিভিন্ন সময়ে নিয়ে আসা নানা রকম অ্যাডেনিয়াম এবং তার সাথে আরও ছোট ছোট ফুল যেগুলো অনাবিল আনন্দ দিয়ে যায় আমাকে, আর মাঝে মাঝে তাদের দেখা মেলে, সেই সব বিষয়ে আজকের ভিডিও। আবারও অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আরও একটা ভিডিও নতুন করে তোমাদের জন্য সাজালাম। তা হলো আমার বাগানে এক এক সময় এক এক যে নতুন ছোট্ট ছোট্ট ভ্যারাইটির যে গাছগুলো রয়েছে, ফুল, বিশেষ করে ফুলের কথাই বলবো। ফল নিয়ে ভিডিও করতে গেলে তো আমাকে নিচে যেতে হবে এবং বাগানে ঘুরতে হবে, যার জন্য ফুলের কথাই আমি আমার ভিডিওতে বেশি বলে ফেলছি। এই যে ফুরুষ, 3 রকমের ফুরুষ রয়েছে, আরও একটা ফুরুষ নতুন এনেছি, জানি না তার ফুল কেমন হবে। একটা বেগুনি, একটা এই লাল, আর একটা এই পিঙ্ক। আর তার আগে দেখলে দুটো অ্যাডেনিয়াম, যে অ্যাডেনিয়ামের সত্যি এতটা বড় সাইজ তা ক্যামেরায় ধরা একদমই অসম্ভব। আর তার সাথে রয়েছে টিয়া পাখিদের আনাগোনা গল্প। এটা ব্লু কালারের ফুরুষ। পিঙ্ক দত্তপ্রিয়ার ফুলটা এত সুন্দর। এবার যেটা বলা, পিঙ্ক দত্তপ্রিয়া এত সুন্দর এই গাছটা সেজে থাকে, প্রত্যেকটা দিন এই গাছের একটা নতুন নতুন রূপ। আর এই সময়টা এত বেশি ফুল ফুটেছে, যার জন্য এই গাছটাকে একেবারেই আমার অন্যরকম একটা মাত্রা দিতে ইচ্ছে করছে। ছোট্ট ছোট্ট পিঙ্ক, একেবারে গোলাপি ভালোবাসা যাকে বলবো, অদ্ভুত সুন্দর এই ফুলটা। আর প্রচুর ফোটে, প্রচুর ফোটে। গাছের টবটা একটু ভেঙে গেছে পাশে পড়ে, তার জন্য আমি এই গরমে আর রিপোর্ট করিনি। এই বর্ষা নামছে, এখনই আমি রিপোর্ট করব ভাবছি। আর এত সুন্দর ফুল ফুটে থাকছে না, আসলে রিপোর্ট করাটাও হয়ে উঠছে না। পিঙ্ক কালারের অপরাজিতা, সত্যি আমি অবাক হয়েছি, কিন্তু অদ্ভুত ফুল এখন দিচ্ছে, যার জন্য এর সৌন্দর্য সত্যি একটা অন্যরকম মাত্রা এনে দিয়েছে। আর এই যে অ্যাডেনিয়াম পরপর ফুটে যাচ্ছিল, এই সেই পুরুষ। তার সাথে ফুটছে এই যে একটা নতুন ফুল। এই গাছটায় প্রচুর মিলিবাগ হয়, যার জন্য আমার এখানে স্প্রে করতে হয়। গাছটা জাস্ট বেড়ে উঠছে, কিন্তু মিলিবাগের জন্য ঠিকঠাক ফুল দিতে পারে না। এখানে প্রচুর ফুল ফুটেছিল, আমার আশা হয়নি, এই একটাই দেখাতে পারলাম তোমাদের, ব্লু কালারের পুরুষ। আরেকটা এনেছি দেখো নতুন, থোকা টগর। এটা প্রচুর স্মেল, প্রতিদিনই ফুটছে একটা করে ফুল। কালকেও নিয়ে গেলাম, এখানে আবার নতুন করে কুড়ি। নীল টগর, নীল টগর সারা বছরই ফুল দেয়, অল্প বেশি সবসময়ই ফুল থাকে। আর মাধবীলতা থেকে তো চোখ ফেরানোই যাচ্ছে না, কেননা এত পরিমাণে এই নিয়ে 4 টাইম ফুল দিল। আরও কুড়ি রয়েছে, আরও একবার ফুল পাবো এবছর আশা করছি। বৃষ্টির জল পেয়ে আরও সুন্দর গাছ আমার। আর তার সাথে রয়েছে হলুদ, হলুদ, সাদা, পিঙ্ক, পিচ, বিভিন্ন রকমের গ্রেন লিলি।
আর বেগুনি কালারের রেন লিলিও আছে, সেটাও ফুটেছিল গরমের সময়। আর তারপর দেখো অ্যাডেনিয়াম আবার নতুন করে আনা। এই অদ্ভুত প্রকৃতির অ্যাডেনিয়ামটা আমাকে এতটাই অবাক করেছে, এই প্রথম দেখা এত সুন্দর অদ্ভুত আকৃতির অ্যাডেনিয়াম। জানি না গাছটা কতদিন বাঁচাতে পারবো, কিভাবে যত্ন করব, তার তো কিছুটা অন্তত আগের ভিডিওতে তোমাদের সাথে আমি সব কিছুই শেয়ার করেছি বলো, ভাগ করেছি বলো, সব কিছুই জানাই। আমি একটু একটু করে সেভাবেই কেয়ার নিচ্ছি। আর আশা করছি সামনের বছর এই ফুল অবশ্যই আরও বেশি থাকবে আমার বাগানে, আর তা তোমরা অবশ্যই দেখবে। আর এটা হলো জলবাগানের একটা বিশিষ্ট ফুল, সেই ফুলটার নাম অ্যাচিনোডোরাস কর্ডিফোলিয়াস। আর এরই মাঝে আছে ঘুঘু পাখিদের বাসস্থান। এর আগেও দেখেছো প্রতিনিয়ত এরা আমার অর্কিড বলো, যে কোনো জায়গায় বলো, বিভিন্ন গাছের পাতা খেয়ে নেওয়া, টুনটুনি পাখিরা যদিও খেয়ে নিচ্ছে লুকিয়ে লুকিয়ে, সেটাও আমি দেখতে পাচ্ছি। কিন্তু এই যে আরও একটা ফুল আজকাল পরশু, আর পিঙ্ক টগর, এই ধরনের আরও অনেক গাছ যখন যেটা ফুটছে আমি অনাবিল আনন্দ নিচ্ছি। আর এরই সাথে চলছে আমার বন্ধুদের সাথে, বিশেষ করে গাছ বন্ধুদের সাথে এই গাছপালা নিয়ে আলোচনা, গাছ শেয়ারিং। আর এরা সবাই যেন আমার ছাদ বাগানে ফুটে থাকা এক একটা ফুল, এক এক ধরনের ফুল, সবাই মিষ্টি, অ্যাকচুয়ালি সবাই খুব ভালো, সবাই আমরা ভীষণভাবে অন্যরকম একটা জগতে বাস করি, ভালো থাকি। সবশেষে বলবো এই টিকোমা গ্ল্যান্ডিফ্লোরা, যে গাছটা বহু বছরের পুরনো, বহু বছর বলতে তাও 5 বছরের কাছাকাছি, সর্বপ্রথম যে গাছগুলো আমার ছাদ বাগানে এনেছিলাম তারই একটা, এতটা কষ্ট সহিষ্ণু একটা গাছ ঠিকঠাক বেঁচে গেল এবং ফুলও দিচ্ছে খুব সুন্দরভাবে। আর এই যে আমার বাগানের বিভিন্ন মিষ্টি বিভিন্ন রঙিন সব ফুলেরা, যাদের সাথে আমার খুব সুন্দর কিছু সময় কাটে, একেবারে অনাবিল। দেখতে পাচ্ছি এই সমর্পিতা পালাচ্ছে ওখানে দাঁড়া, এক মিনিট, সব যেভাবে আছিস সেভাবে দাঁড়িয়ে থাক। আসছি গরম লাগছে বলো, চলো হেভি গরম। আমার তো পড়েনি। ভালো থাকুক আমার বন্ধুরা, ভালো থাকুক গাছপালা, ভালো থাকি আমরা সবাই। আর এই যে বন্ধুদের ভালোবাসায় পরিপূর্ণ আমাদের সবার কর্ণধার সমর ভাইয়ের দেওয়া কাঠচাপা, প্রসেনজিৎ ভাইয়ের দেওয়া কাঠচাপা, আরও অনেক কিছু, রনিতার দেওয়া ফার্স্ট লাভ, আরও এই যে বন্ধুদের দেওয়া উপহার, সব মিলিয়ে আমি একেবারে পরিপূর্ণ হ্যাপি, একদম খুব খুশি। সবাই খুব ভালো থেকো, এভাবেই কিছু না কিছু একটা নিজের ভালো লাগার জায়গা, একেবারে যেই বিষয়টা খুবই সুন্দর, আমাদের সবার জন্য উপকারী, এই ধরনের কিছু বিষয় নিয়ে সবাই খুব ভালো থেকো।